CADers আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2020 আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সার্কেল এবং আর্ক এই দুটো কমান্ডের ব্যবহার শিখব। তো প্রথমে সার্কেলের ড্রপডাউন মেনুতে ক্লিক করি। এখানে অনেকগুলো অপশনস দেখা যাচ্ছে। প্রথমে সেন্টার রেডিয়াস সিলেক্ট করি। বলা আছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তো আমরা একটি পয়েন্ট সিলেক্ট করি এবং রেডিয়াস 5 লিখে এন্টার দিই। এবার আমরা সেন্টার ডায়ামিটার সিলেক্ট করি। আবার একটি পয়েন্ট সিলেক্ট করি সেন্টার হিসেবে এবং ডায়ামিটার দিই 5। তো দেখা যাচ্ছে প্রথম সার্কেলে রেডিয়াস 5 অর্থাৎ ডায়ামিটার 10, তাই এই সার্কেলটি এই সার্কেলের চেয়ে বড়, কারণ এই সার্কেলের ডায়ামিটার আমরা 5 দিয়েছি। এবার আমরা পরের অপশনসগুলো দেখি। 2 পয়েন্ট বলা আছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ সার্কেলস ডায়ামিটার। তো আমরা একটি পয়েন্ট সিলেক্ট করি এবং এরপর সেকেন্ড এন্ড পয়েন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা একটি পয়েন্ট সিলেক্ট করলাম এবং সার্কেলটি তৈরি হয়ে গেল। পরের অপশনটি হচ্ছে 3 পয়েন্ট। তো আমরা একটি পয়েন্ট সিলেক্ট করি, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করি এবং এখন বলা হচ্ছে থার্ড পয়েন্টটি সিলেক্ট করতে। তো আমরা যে কোনো জায়গায় পয়েন্টটি সিলেক্ট করলেই একটি সার্কেল তৈরি হয়ে যাবে। পরের অপশনটি হলো ট্যান রেডিয়াস। এর সাহায্যে আমরা দুটি সার্কেলের ট্যানজেন্ট হয় এরকম একটি সার্কেল নিতে পারবো এবং এর রেডিয়াসও ডিফাইন করে দিতে পারবো। তো আমরা প্রথমে এই সার্কেলের একটি পয়েন্ট সিলেক্ট করি এবং এই সার্কেলের আরেকটি পয়েন্ট সিলেক্ট করি। এবার আমরা রেডিয়াস দিব 8, এন্টার। এখন এই দুই সার্কেলের ট্যানজেন্ট একটি সার্কেল তৈরি হয়ে গেল। লাস্ট অপশন হলো ট্যান, অর্থাৎ তিনটি সার্কেলের ট্যানজেন্ট হবে এরকম একটি সার্কেল। তো আমরা তিনটি সার্কেলের তিনটি আলাদা আলাদা পয়েন্ট সিলেক্ট করে দিই এবং আমরা দেখতে পাচ্ছি একটি সার্কেল তৈরি হয়ে গেল, যেটা এই তিনটি সার্কেলেরই ট্যানজেন্ট। এখন আমরা আর্কের ফিচার্সগুলো দেখব। তো প্রথমে এখানে ক্লিক করে 3 পয়েন্ট সিলেক্ট করি। বলা আছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক। প্রথমে একটি পয়েন্ট সিলেক্ট করলাম এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম এবং বলা আছে এন্ড পয়েন্ট সিলেক্ট করতে। তো আমরা আরেকটি পয়েন্ট সিলেক্ট করলাম এবং একটি আর্ক তৈরি হয়ে গেল। পরবর্তী অপশন হলো স্টার্ট, সেন্টার, এন্ড। অর্থাৎ আর্কের একটা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, সেন্টার পয়েন্ট দিয়ে নিতে হবে এবং এন্ড পয়েন্ট সিলেক্ট করলেই আর্কটি তৈরি হয়ে যাবে। এর পরের অপশন স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। প্রথমে একটি স্টার্ট পয়েন্ট নিলাম, সেন্টার পয়েন্ট দিলাম এবং এখন আমরা অ্যাঙ্গেল দিলে সেই অনুযায়ী একটি আর্ক তৈরি হবে। তো আমি 60 ডিগ্রি দিলাম, এন্টার, এবং আর্কটি তৈরি হয়ে গেল। এর পরের অপশন স্টার্ট, সেন্টার, লেংথ। এখানে স্টার্ট পয়েন্ট দিতে বলা হচ্ছে, এরপর সেন্টার পয়েন্ট দিলাম। এবার আমি লেংথ 0.5 দিয়ে এন্টার দিলাম। তো আর্কটি তৈরি হয়ে গেল। পরের অপশনটি হলো স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল। স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং একটি অ্যাঙ্গেল দিয়ে নিব 60। আর্কটি তৈরি হয়ে গেল। এর পরের অপশন হলো স্টার্ট, এন্ড, ডাইরেকশন। তো আমরা স্টার্ট পয়েন্ট দিব, এন্ড পয়েন্ট দিব এবং বলা আছে স্পেসিফাই ট্যানজেন্ট ডাইরেকশন ফর দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক অ্যান্ড হোল্ড কন্ট্রোল টু সুইচ ডাইরেকশন। আমরা কন্ট্রোল চেপে ধরলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যে কোনো পয়েন্ট সিলেক্ট করি, তাহলে আর্কটি আঁকা হয়ে গেল। পরের অপশন স্টার্ট, এন্ড, রেডিয়াস। আমরা স্টার্ট পয়েন্ট দিব, এন্ড পয়েন্ট দিব এবং একটি রেডিয়াসের মান বসাবো। আর আমরা চাইলে ডাইরেকশন সুইচ করতে পারি কন্ট্রোল চেপে ধরে। এখন আমি রেডিয়াসের মান দিলাম 0.8 এবং আর্কটি পেয়ে গেলাম। এর পরের অপশন সেন্টার, স্টার্ট, এন্ড। প্রথমেই আর্কের সেন্টার পয়েন্ট দিয়ে নিতে হবে, এরপর স্টার্ট পয়েন্ট দিতে হবে। এবার এন্ড পয়েন্ট সিলেক্ট করলেই একটি আর্ক তৈরি হয়ে যাবে। এরপরের অপশন সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। প্রথমেই আবারও সেন্টার পয়েন্ট দিব, এরপর স্টার্ট পয়েন্ট দিব। এবার একটি অ্যাঙ্গেল বসাবো, বাস আর্কটি পেয়ে গেলাম। এবার সেন্টার, স্টার্ট, লেংথ।
প্রথমে সেন্টার পয়েন্ট, এরপর স্টার্ট পয়েন্ট, এরপর আমরা আর্কের একটি লেংথ দিব। আমি 0.8 দিলাম এবং আর্কটি তৈরি হয়ে গেল। লাস্ট অপশনটি হলো কন্টিনিউ। এটার অর্থ আমি লাস্ট যে আর্কটা এঁকেছি সেটা থেকে নতুন একটি আর্ক আঁকা শুরু হবে। তো এখানে শুধু এন্ড পয়েন্ট দিলেই হচ্ছে এবং আমি আরেকটি আর্ক পেয়ে গেলাম। তো এভাবেই বিভিন্ন উপায়ে পয়েন্ট, লেংথ, অ্যাঙ্গেল ইত্যাদি নিয়ে সার্কেল এবং আর্ক এঁকে আমরা 2D ড্রয়িং করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।